বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরপরই বাবার কবরে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পক্ষ থেকে জাতির জনক শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আমিন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিস্থল প্রাঙ্গণে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশে যোগ দেন। পুরো অনুষ্ঠানটি ছিল শিশুদের উপস্থাপনায়। সেখানে বিশ্বে বাংলাদেশকে আরও মর্যাদাসম্পন্ন দেশে পরিণত করতে শিশুদের সুনাগরিক হওয়ার পরামর্শ ছিল প্রধানমন্ত্রীর। সুনাগরিক হিসেবে তোমরা গড়ে উঠবে এবং স্বাধীন জাতি হিসেবে যেন বিশ্বসভায় আমরা মাথা উঁচু করে চলতে পারি, সেভাবেই তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কারণ তোমাদের মাঝেই তো ঘুমিয়ে আছে আগামী দিনের নেতৃত্ব। হয়তো তোমাদের মাঝ থেকে কেউ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বা অনেক দূর অনেক বড় বৈজ্ঞানিক হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ সরকারি শিশু বান্ধব নানা পরিকল্পনা বাস্তবায়নের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী জাতির জনকের আদর্শ নিয়ে দেশ গঠনের আহ্বান জানান। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব রয়েছে এই স্বাধীনতাকে অর্থবহ করা। তিনি জীবন দিয়ে গেছেন এই দেশের মানুষের জন্য। আমাদের লক্ষ্য এদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। আজকে তার জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা। চলমান সহিংসতার শিকার শিশুদের মতো আর কাউকে যেন দুর্ভাগ্য বরণ করতে না হয়, সেই কামনাই ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। আমরা চাই না যে আমাদের দেশে মানুষ পুড়িয়ে মারা হোক, শিশুদের পুড়িয়ে মারা হোক, অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক। আমরা চাই না যে আমাদের দেশের শিশুরা এই ধরনের প্রতিহিংসার শিকার হবে। আমরা চাই একটা সুন্দর ভবিষ্যৎ, আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশ, আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। পরে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী জেলার কৃতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জাতির জনকের কন্যা। সাজেদ রোমেল, 21 টেলিভিশন।